আপনার ঘরে পূজা রুমেই লুকিয়ে আছে আপনার সকল সমস্যার সমাধান। কি করবেন? একটা পিতলের প্রদীপ নেবেন, তার মধ্যে 5টা সলতা দিবেন। সলতাটা হবে তুলার। সলতা দিয়ে একটা দিবেন মা কালীর নামে, একটা দিবেন মহাদেবের নামে, একটা দিবেন কাল ভৈরবের নামে, আর একটা দিবেন বজরংবলীর নামে, আর আরেকটা দিবেন গুরুদেবের নামে। গুরুদেব যদি না থাকে সেখানে আপনি নারায়ণ বা বিষ্ণু ভগবানের নামে এটা যে জ্বালাতে পারেন। প্রত্যেকটা প্রদীপকে সলতাকে আপনি জ্বালাবেন। জ্বালাবার সময় আপনার মনের ইচ্ছাটা নাম নিয়ে নিয়ে মনের ইচ্ছাটা 5টা মনের ইচ্ছা বলবেন। বলে একটা কর্পূর নেবেন। কর্পূর নিয়ে পুরো ঘরে সেই কর্পূরটাকে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে সদর দরজায় চলে যাবে। সদর দরজার বাইরে এটাকে একটা পিতলের থালা বা একটা পিতলের বাটির মধ্যে রেখে এই কর্পূরটাকে জ্বালাবেন আপনার সদর দরজার জাস্ট বাইরে এটাকে জ্বালাবেন। জ্বালানোর পরে পুরো ঘরে গঙ্গার জলের সাথে আপনার গৌমূত্র যে আছে গৌমূত্রটা পুরো ঘরে ছিটকাও করুন, মানে ছিটান পুরো ঘরে এই গৌমূত্রটাকে ছিটান। দেখবেন 5 দিন এরকম সকাল আর সন্ধ্যা এই প্রক্রিয়াটা করুন। আর দেখবেন 5 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার সকল সমস্যার সমাধান হচ্ছে। যদি এই সকল সমস্যার সমাধান হচ্ছে মনে হয়, তাহলে আপনি আরও কিছুদিন এই প্রক্রিয়াটা করুন, খুব ভালো উপকার পাবেন। করে দেখুন।